মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার 17তম ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের অনুষ্ঠান হলে। এই সম্মেলনের মঞ্চ থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কিছু দাবি রাখে। কেন্দ্রীয় সরকারের কাছে দাবি যেমন শিক্ষা খাতে কেন্দ্রীয় বাজেটের 10% ব্যয় করতে হবে, ওয়াকফ আইন প্রত্যাহার ও সম্পত্তি দখলমুক্ত করে তার আয় থেকে সংখ্যালঘু মুসলিমদের উন্নয়নে ব্যয় করতে হবে এবং রাজ্য সরকারের কাছে দাবি রাখেন যেমন মাদ্রাসাগুলির মর্যাদা কখনো রেখে সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ীভাবে নতুন শিক্ষক ও শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে। মাদ্রাসা শিক্ষকদের জেনারেল ট্রান্সফার ও মিউচুয়াল ট্রান্সফারের ব্যবস্থা নিয়মিত করতে হবে। স্কুলের উচ্চশ্রীর মতো সমস্ত প্রকার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য অনলাইন ট্রান্সফার পোর্টাল চালু করতে হবে ইত্যাদি। এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাপতি গার্গী নাহা, বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, আইনুল হক ভাইস চেয়ারম্যান বিডিএ, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম মহাশয়, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন মিদ্দা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন 400 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম.এ. গনি মহাশয়। আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক আলী হোসেন মিদ্দা মহাশয় ও মন্ত্রী স্বপন দেবনাথ আমাদের কি জানালেন দেখুন। বর্ধমান থেকে নিয়ামুল হোসেন মল্লিকের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি পূর্ব বর্ধমান জেলা শাখার আজকে 17তম জেলা সম্মেলন, ত্রিবার্ষিক সম্মেলন। প্রতি 3 বছর অন্তর এটা আমাদের হয়। আজকে বর্ধমান গোলাপবাগের সায়েন্স সেন্টারে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়। এছাড়াও উপস্থিত আছেন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির অনারেবল চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক মহাশয়, অনারেবল ভাইস চেয়ারম্যান আইনুল হক সাহেব, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সম্মানীয় সহসভাধিপতি গার্গী নাহা মহাশয়, এছাড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার মহাশয়, এছাড়া আব্দুর রব সাহেব এবং আমাদের দীর্ঘদিনের অভিভাবক, আমাদের সঙ্গী, আমাদের পরামর্শদাতা, বিশিষ্ট শিক্ষাবিদ রথিন মল্লিক মহাশয়, বিশিষ্ট সাংবাদিক দুলাল ভাই, এছাড়াও আমাদের রাজ্য সভাপতি রফিকুল ইসলাম সাহেব, আমাদের সৈয়দ সাফাকাত হোসেন, সৈয়দ সাজ্জাদ হোসেন থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব সকলেই আজকে সভায় অনুষ্ঠানে উপস্থিত আছে। কতজন প্রতিনিধি রয়েছে? আজকের আমাদের কম বেশি প্রায় 400 জনের মতো প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। আমাদের জেলার 35টা মাদ্রাসা এবং 7টা এমএসকে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা কেন্দ্র থেকে মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধুরা আজকে এসে হাজির হয়েছেন। আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবে? আজকের মূলত বিষয় পেশাগত দিক তো যেমন থাকবেই, ডিএ থেকে শুরু করে সমস্ত কিছুই, পঠন পাঠন, শিক্ষকের অভাব, শিক্ষক নিয়োগ, এছাড়াও কিভাবে উন্নয়ন করা যায়, পড়াশোনার উন্নয়ন কিভাবে হয়, আমাদের সংখ্যালঘু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা শিক্ষার আলোতে আরও বেশি বেশি কীভাবে আসে, এই সমস্ত দিক নিয়ে আজকে আমাদের মূলত সভাতে আলোচনা চলবে। নাম পরিচয়? আমি মোহাম্মদ আলী হোসেন মিদ্দা, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক। মাদ্রাসা শিক্ষক সমিতির 17তম বার্ষিক সম্মেলন বর্ধমান জেলা, এখানে উপস্থিত ছিলাম। আর সকলে রয়েছেন নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাই। সর্বোপরি আজকের ইউফা ইয়াসমিন, যে আমাদের ইয়েতে প্রথম স্থান হয়েছে ইন্ডিয়ার মধ্যে, সেও আজকে ওকে আমি দেখতে পাচ্ছি কিন্তু নামটা ভালো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য একাধিক স্কলারশিপ দেন, কি বলবেন তার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে তো বিভিন্ন স্কলারশিপ, বিশেষ করে মুসলিম ছেলে মেয়েদের জন্য ঐক্যশ্রী চালু করেছেন। তো আর বিভিন্ন জায়গায় যে মাদ্রাসাগুলোতে ছাত্রাবাস নির্মাণ, আরও বিভিন্ন প্রকল্পের কাজ তো করছেন।